হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আমি চলে এসেছি ধোসা করব বলে। তার জন্যে প্রথমেই আমি এই যে এক বাটি মাসকলাইয়ের ডাল নিয়ে নিয়েছি, আর এই যে আতপ চাল নিয়ে নিচ্ছি। আতপ চাল আমি 2 বাটি নেব, 1 বাটি ডাল আর 2 বাটি আতপ চাল, আর 1 বাটি নিয়ে নেব ডাল, এই আতপ চাল। এই যে যতটা মাসকলাই ডাল ধোসা করতে গেলে যতটা মাসকলাই ডাল নিতে হবে তার ডবল হচ্ছে আতপ চাল নিয়ে নিতে হবে। আমি 1 বাটি হচ্ছে মাসকলাইয়ের ডাল নিয়েছি আর 2 বাটি আতপ চাল নিয়েছি। এখন আমি এইগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব। এই দেখুন, চাল আর মাসকলাইয়ের ডাল আমি একসঙ্গে মিশিয়ে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন আমি ভিজিয়ে রেখে দেব ঢাকনা দিয়ে ঢেকে। এই দেখুন, ধোসা বানানোর জন্য প্রথমে আমি আলু করে নিচ্ছি। আলুগুলো ছোট ছোট করে চোখো চোখো করে কেটে নিয়েছি। আর আমি ফোড়ন দিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর পেঁয়াজ দিয়ে প্রথমে ধোসার মশলাটা আমি করে নিচ্ছি। ব্যাস, এই দেখুন হয়ে গিয়েছে আলুর পুরটা। ধোসা এখন আমি ধোসা ওই যে মাসকলাই আর চালটা বেটে নিয়ে আসবো। আলুর পুরটা আমার রেডি হয়ে গিয়েছে। এই দেখুন, এই যে চাল আর মাসকলাই আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা হয়ে গিয়েছে। এখন আমি এটা আবার একটু ধুয়ে মিক্সিতে বেটে নেব। এই যে আমার ধোয়া হয়ে গিয়েছে, এখন আমি মিক্সিতে তুলে নিচ্ছি। এই দেখুন, এইগুলো আমার বাটা হয়ে গিয়েছে। এখন আমি এটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আর কিছুটা আছে, ওটাও আমি বেটে নেব। এই দেখুন, এইগুলো সব আমার বাটা হয়ে গিয়েছে মিক্সিতে। এখন আমি এটা মাখিয়ে নেব। এখন আমি এতে স্বাদ মতো এই যে লবণ আর একটু খাওয়ার সোডা, এই খাওয়ার সোডাটা দিলে কি হয়, এই জিনিসটা ভালো হয় আর গ্যাস ট্যাসও হয় না, সেই জন্য একটু খাওয়ার সোডাও দিয়ে দিলাম। দিয়ে এটা আমি এখন ভালো করে ফাটিয়ে নেব। এটা আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য রেখে দেব। এই দেখুন কতটা ফুলে উঠেছে। এটা আমি 2 ঘন্টা মতো বেটে রেখে দিয়েছিলাম। এটা যত বেশি রাখা হবে ততই ভালো হয়, কিন্তু আমি এখন করব বলে ওই জন্যে এটা করে নিয়েছি। তাই দেখুন, এই 2 ঘন্টার মধ্যেই কতটা ফুলে উঠেছে এটা। আর এই রকম, ঠিক এই রকম, নাও বেশি গাঢ় নাও পাতলা, এই রকম মিডিয়াম সাইজের করে নিতে হবে। এখন আমি কড়াইটা বসিয়ে দেব। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এই দেখুন, আমি এটা দিয়ে দিয়েছি, দিয়ে একটু এই রকম করে নিচ্ছি। কত সুন্দর জালি জালি হচ্ছে দেখুন। এইভাবে করলে কিন্তু খুব সুন্দর হয়। সবসময় মনে রাখতে হবে, যতটা মাসকলাই নিতে হবে তার ডবল চাল নিতে হবে। এখন আমি এই যে আলুর পুরটা করে রেখে দিয়েছিলাম,
এই আলুর পুরটা দিয়ে দেব। এই যে আলুর পুরটা দিয়ে এখন আমি এইভাবে মুড়ে দেব। দিয়ে এখন আমি এটা তুলে নেব। এই যে দেখুন এটাও আমার হয়ে গিয়েছে, এখন আমি এটাও তুলে নেব। এইভাবে আমি সব ধোসাগুলো এক এক করে করে ব্যাস এই যে হয়ে গিয়েছে আমার ধোসা। আর যারা এতক্ষণ ধরে এই ভিডিওটা দেখছেন তাদের অশেষ ধন্যবাদ। কেউ যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে এই ধোসার রেসিপি কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে দেখুন আমার কিন্তু প্রতিটা ধোসাই কত সুন্দর হয়েছে। এই রকম বাড়িতেই বানিয়ে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কম খরচে হয়েও যায় অনেকগুলো, বাড়ির একেবারে সবাই মিলে খাওয়া হয়। এই ধোসা দোকানে না কিনে বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর কম খরচে সবারই খাওয়া হয়ে যায়।